ওকে, তো আজকে আমরা যে জবটা পারফর্ম করবো এখন সেটা হচ্ছে যে রিসেন্ট এনএসডি তে ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং লেভেল 3 তে এরকম একটা জব এসেছিল, আপনাদেরও আসতে পারে, যে ক্রিয়েট অ্যান ইনস্টাগ্রাম রিল ফর এ হোটেল প্রমোশন। হ্যাঁ, এবং এখানে কভার হয়েছে 3টা অধ্যায়, ইউনিট অফ কম্পিটেন্সি। ঠিক আছে, তো তারপরে আমরা যদি সিনেরিও, হ্যাঁ, নিচের দিকে যাই, যে সিনেরিওতে বলা হয়েছে যে মিস্টার করিম অর্নস হচ্ছে কোজিনেস্ট রিসর্ট। করিম নামে একজন ব্যক্তি, যেটার উনি এইটার হচ্ছে রিসোর্টের উনি হচ্ছে অনার মালিক, এ লাক্সারি হোটেল ইন কক্সেস বাজার। হ্যাঁ, হি ওয়ান্টস টু অ্যাট্রাক্ট মোর ভিজিটর্স বাই শোকেজিং দ্য রিসোর্ট, হ্যাঁ, বিস্পন্ড ভিউস অ্যান্ড facilities through Instagram Reels. Your task is to create and post a 30-second Instagram reel. ওকে, আপনাকে একটা 30 সেকেন্ডের ইনস্টাগ্রাম রিল তৈরি করতে হবে। এখন কিভাবে করবেন এই করিমের জন্য এবং হচ্ছে ওর কোজিনেস্ট রিসোর্টের জন্য? তো এখানে ওয়ার্কিং প্রসিডিউরটা দেয়া আছে। ওয়ার্কিং প্রসিডিউরে কি বলা হয়েছে খেয়াল করেন। ওয়ার্কিং প্রসিডিউরে সুন্দর করে বলা হয়েছে যে ফলো ওয়াশ অ্যান্ড পিপি, এগুলো আপনারা জানেন। চেক ইলেকট্রিসিটি অ্যান্ড ইন্টারনেট কানেকশন, স্টার্ট দ্য কম্পিউটার, নেম, এই যে নেম এ ফোল্ডার অন দ্য ডেস্কটপ, আইডি অ্যান্ড ফুল আইডি নাম্বার এবং ফুল নাম থাকবে। অ্যাসেসমেন্টের দিন আপনাদেরকে একটা রেজিস্ট্রেশন আইডি কার্ড বা আইডি নাম্বার বা এডমিট কার্ড দেওয়া হবে, এবং সেখানে আপনারা খুব সুন্দর করে প্রথমে হচ্ছে কি করবেন, আমি একটু আবার রিপিট করি কারণ অনেকেই ভুলে গেছেন হয়তো। REG, এভাবে সবগুলো ক্যাপিটাল লেটারে লিখবেন। REG, তারপরে হাইফেন, হ্যাঁ, ICT, তারপর হচ্ছে DMF, হ্যাঁ, তারপর হচ্ছে L3, ঠিক আছে, তারপর এরকম 0089, এরকম একটা কিছু থাকতে পারে। এরপর প্রথম ফার্স্ট ব্র্যাকেট দিবেন, দেওয়ার পরে সুন্দর করে আপনার নামটা লিখবেন, এটাও ক্যাপিটাল লেটারে লিখবেন। এবং এখানে আপনার অ্যাডমিট কার্ডে যেভাবে নামটা থাকবে, MD থাকলে MD, হ্যাঁ, তারপরে MST থাকলে বা মোসাম্মদ থাকলে যেভাবে থাকবে সেভাবে লিখবেন। যেমন আমি আমার নামটা লিখতেছি। ওকে, তো আমরা ফোল্ডার ক্রিয়েট করব, এটা নিয়ে তো আমার মনে হয় না যে কারো কোনো সমস্যা আছে। ফোল্ডারের মধ্যে যখন আপনার হচ্ছে জবে পারফর্ম করবেন, যদি জব 4টা বা 5টা বা 6টা আসে, তাহলে 6টা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন এবং ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা জবের জন্য আলাদা আলাদা ফোল্ডার ক্রিয়েট করবেন। যেমন আমি এটার নাম দিলাম হচ্ছে job 1। তো এটাকে আমি এখন কপি করব। কপি করে আমি হচ্ছে কন্ট্রোল V, একবার, দুইবার, তিনবার, আমি ধরে নেন হচ্ছে 4টা জব আসবে, 4টার জন্য আমি 4টা জব মানে 4টা ফোল্ডার ক্রিয়েট করলাম। এরপর আমরা রিনেমে ক্লিক করব এবং এখান থেকে আমরা 2, 3 এবং সর্বশেষ হচ্ছে 4। ওকে, 4টা জবের জন্য আমরা 4টা ফোল্ডার ক্রিয়েট করা শেষ করলাম। ধরে নেন এই জবটা যেটা আমি করতেছি এটা হচ্ছে 2 নম্বর জব, তাহলে 2 নম্বর জবের জন্য 2 নম্বর ফোল্ডারটা ওপেন করে রাখবেন, এভাবে ওপেন করে রাখবেন। ওকে, দেন হচ্ছে এখন পারফর্ম করার জন্য আমাদের কি কি দরকার, আমরা প্রথম কাজটা করে ফেলা, রিড অ্যান্ড ফলো দ্য স্পেসিফিকেশন শিট এবং টেক স্ক্রিনশট অফ এভরি স্টেপ, প্রত্যেকটা স্টেপের স্ক্রিনশট তুলবেন। এখন বলতে পারেন যে স্যার আমরা যে ফোল্ডার ক্রিয়েট করলাম এটারও কি স্ক্রিনশট তুলতে হবে? না, এটা তোলার প্রয়োজন নাই। সেভ টাস্ক ইউআরএল ইন এ নোটপ্যাড, নোটপ্যাডের মধ্যে আপনার ইউআরএলটা রাখতে হবে, সাবমিট টু দ্য অ্যাসেসর। ওকে, প্রথমে লগ ইনটু ইনস্টাগ্রাম, তার মানে আমার প্রথম কাজ হচ্ছে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে। তো চলেন আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা লগ ইন করি। সিম্পলি জাস্ট আমরা আমাদের ক্রোমে চলে যাব, এরপরে ইনস্টাগ্রাম লিখে সার্চ করব। আচ্ছা, ইনস্টাগ্রাম লগ ইনের যে ব্যাপারটা, এখন মনে করেন আপনার কাছে মনে হলো যে অ্যাসেসর আপনাকে লগ ইন করার যে প্রসিডিউরটা এটা জানতে চাচ্ছে, আপনি সিম্পলি ইনকগনিটো মোডে যাবেন আর এখানে লিখবেন হচ্ছে ইনস্টাগ্রাম লগ ইন। এই যে লগ ইন পেজের আপনি যে লিখে সার্চ করছেন, হ্যাঁ, এটার একটা স্ক্রিনশট তুলবেন। হ্যাঁ, তাহলে যেটা হবে যে শুরু থেকে আপনি তুলতেছেন এবং অ্যাসেসর আপনাকে কম কোশ্চেন করবে তখন, যে এখানে কিভাবে গেলেন, হ্যাঁ, এটার প্রসিডিউরটা আবার দেখান, ঠিক আছে, ঝামেলা কম করবে। এবং স্ক্রিনশটটা তুলতে হবে এই যে একদম নিচের ডেট অ্যান্ড টাইম মানে সহ। হ্যাঁ, কখনোই আবার এভাবে উঠাইয়েন না যে ডেট অ্যান্ড টাইমটা যেন মানে অবশ্যই যেন থাকে। আমি আবার বলতেছি, এই যে এখানকার ডেট অ্যান্ড টাইম এটা যেন অবশ্যই 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 আপনার স্ক্রিনশটের মধ্যে থাকে, ঠিক আছে। তো আমি হচ্ছে এখান থেকে সেভে ক্লিক করলাম এবং আমার জব কত নাম্বার, এটা জব হচ্ছে 2 নাম্বার। সিম্পলি আমরা যদি একবার ধরাই দিই এখান থেকে,
আমরা এটা না, কোনটা জানি আমরা, এই যে এটা জব 2, এই যে স্ক্রিনশট 1 না। তো এখানে অনেকের 1 2 3 4 নাও থাকতে পারে, তবে আমার এখানে বাই ডিফল্ট যদি 1 যদি না থাকে, এখানে এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে ব্যাক স্পেস চাপ দিয়ে এটাকে ডিলিট করে দিয়ে 1 লিখবেন। হ্যাঁ, 1 লিখে যে সেভে ক্লিক করবেন, তাহলে কিন্তু 1 হিসেবে এটা সেভ হয়ে গেল। এবার লগ ইন পেজে যাবেন। এই যে এখানে ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিবেন। তো এইখানে মনে করেন যে আপনি সাপোজ এসএসও কে দেখানোর জন্য এটার একটা স্ক্রিনশট তুললেন। এটা হচ্ছে আপনার ট্রু। এখানে আর স্ক্রিনশট তুলতে হবে না, আপনি ডাইরেক্ট এখন লগ ইন করবেন। যেমন আমি ইনস্টাগ্রাম লগ ইনে ইউজার নেম পাসওয়ার্ড, ওইটা আপনি যদি আপনার দেয়া না থাকে দিয়ে স্ক্রিনশট তুললেও ভালো। তো ধরে নেন আমি হচ্ছে এখন লগ ইন করে ফেললাম, ধরে নেন এইটা হচ্ছে আমার আহ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের হচ্ছে ড্যাশবোর্ড, বা হচ্ছে আমি হোম পেজে যখন লগ ইন করবো তখন এরকমই কিন্তু ভিজিবল হবে। হ্যাঁ, তো এইটার একটা এসএস তুলেন যে আমরা লগ ইন করছি। ঠিক আছে, যেহেতু লগ ইন করতে বলছে, এটা ধরে নেন এটা দিলাম হচ্ছে 3। ওকে, দেন হচ্ছে এখানে আর কি করতে বলছে যে লগ ইন ইনস্টাগ্রাম হয়ে গেছে। ক্যাপচার আর ডিজাইন অ্যাস্থেটিক হোটেল ভিজুয়াল, হ্যাঁ, রুমস, পুল, বিচ ভিউ, এগুলো ডিজাইন করতে হবে। হ্যাঁ, আমাদেরকে একটা ডিজাইন করতে হবে। ক্যাপচার আর ডিজাইন অ্যাস্থেটিক হোটেল ভিজুয়ালস, রুমস, পুল, বিচ ভিউ। এই রুম থাকবে, পুল থাকবে এবং বিচ ভিউ থাকবে। ঠিক আছে, তো কোনো সমস্যা নেই। এই অংশটুকু মনে করেন যে আমরা কি করব, আম, মানে লিখবো। হ্যাঁ, আমরা অ্যাসেসমেন্টের দিন তো আমাদেরকে লিখতে হবে। ঠিক আছে, আমরা সিম্পলি জাস্ট আমরা হচ্ছে কোথায় গিয়ে লিখবো, আমরা জিপিডি অন করব। আর জিপিডি অন করার পরে আমরা হচ্ছে সিম্পলি জাস্ট সুন্দর করে লিখবো যে ক্যাপচার আর ডিজাইন। এটা এখানে খেয়াল করেন, ক্যাপচার আর ডিজাইন, এটা দেখে দেখে লিখবেন আপনারা। অ্যাস্থেটিক হোটেল ভিজুয়ালস, রুমস, পুল, বিচ ভিউ। ওকে, এটা লিখলেন। লেখার পরে আর কি চেয়েছে, একবারেই আমরা করে ফেলবো, এখানে আমরা করে নিই আর কি চেয়েছে। এখানে আর কি দেখি, ইউজ এডিটর টু ক্রিয়েট এ 30 সেকেন্ড রিল। ওকে, অ্যাড টেক্সট ওভারলে লাক্সারি স্টে ইন কক্সেস বাজার, এটা ওই রিলস এর মধ্যে আমরা ইনক্লুড করব। এই যে অ্যাড টেক্সট ওভারলে, হ্যাঁ, অ্যাড টেক্সট ওভারলে, এইটা এইটা আমরা অ্যাড করব এখানে। যে এখানে আমরা হচ্ছে অ্যাড টেক্সট ওভারলে লাক্সারি স্টে ইন কক্সেস বাজার, এটা হচ্ছে আমাদের ওই ইয়ের মধ্যে থাকবে, ইমেজের মধ্যে থাকবে। এবং ফাইনালি হচ্ছে ইনক্লুড হোটেল কন্ট্যাক্ট ডিটেলস এন্ড ওয়েবসাইট লিঙ্ক। এবং ওইখানে আমাদেরকে কি করতে হবে, এই এই ব্যাপারটা থাকবে। হ্যাঁ, ওয়েবসাইট একটা মনে করেন যে, বা আমরা নিজের মতো করে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারি। হ্যাঁ, যে ওকে দিলাম যে ইনক্লুড হোটেল কন্ট্যাক্ট ডিটেলস এন্ড ওয়েবসাইট লিঙ্ক। তো এখানে যদি আপনি চিন্তা করেন যে আপনার নিজের নামে একটা ওয়েবসাইট আছে, বা নিজের হোটেল, বা হচ্ছে করিমের কোনো যদি ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকে, এই করিম নামে যে ব্যক্তি, ওর যদি ওয়েবসাইটে কি লিঙ্ক দেওয়া আছে না, এখানে জাস্ট কোজিনেট, কোজিনেট রিসোর্ট দেওয়া আছে। হ্যাঁ, আমরা একটা কাজ করি, এই কোজিনেট রিসোর্টের কোনো ওয়েবসাইট যদি থাকে, তো সেটা আমরা গুগলে সার্চ করব। হ্যাঁ, কোজিনেট রিসোর্ট, কোজিনেট রিসোর্ট ইন কক্সেস বাজার, বাংলাদেশ। হ্যাঁ, আছে, এই যে দেখেন, দ্য কোজিনেস্ট বিডি। ওকে, তো আমরা এখানে দেখেন একটু চালাকি করব, সেটা হচ্ছে যে আমরা এই এই ওয়েবসাইট থেকে, ওয়েবসাইটটা আমাদের ইনস্টাগ্রামের জন্য যে কন্টেন্টটা আমরা বানাচ্ছি, হ্যাঁ, সেটা আমরা হচ্ছে এখানে দিয়ে দিব। যে ওয়েবসাইট লিংক, এটা হচ্ছে ওয়েবসাইট। ঠিক আছে, যেহেতু এটা ওই পোস্টের মধ্যে থাকবে, এটা কিন্তু বলে দেয়া আছে ওয়েবসাইট থাকবে। আর কি থাকবে, ইনক্লুড বলছে কন্ট্যাক্ট ডিটেলস, তাই না? যে ইনক্লুড হোটেল কন্ট্যাক্ট ডিটেলস এন্ড ওয়েবসাইট লিংক। আচ্ছা, কন্ট্যাক্ট ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস এর মধ্যে কি কি থাকবে, ধরে নেন হচ্ছে আমি যে কন্ট্যাক্টে যাব, এই যে কলাস। হ্যাঁ, তো কন্ট্যাক্টে গেলেও এই যে এখানে এই যে দেখছেন, হ্যাঁ, এই যে এটা হচ্ছে মূলত কন্ট্যাক্ট ডিটেলস। ওকে, আমি এই তিনটে কপি করলাম। কপি করার পরে এইখানে আমি লিখবো হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস লিখে উঠলে এই ওই ইয়েগুলো এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে,
ওয়েবসাইট এবং কন্ট্যাক্ট ডিটেলস হচ্ছে আমাদের অ্যাড হয়ে গেল। এরপর আসেন আর কি করতে বলছে, এখানে সুন্দর করে পড়েন যে এটা গেল একটা ব্যাপার যে ইনক্লুড হোটেল ওয়েবসাইট লিঙ্ক ইউজ হ্যাশট্যাগ। আচ্ছা হ্যাশট্যাগ কিন্তু আমরা ওই যে এই ইমেজের মধ্যে বা ইয়ের মধ্যে থাকবে না, হ্যাশট্যাগ থাকবে ক্যাপশনের মধ্যে। হ্যাঁ, পোস্ট দ্য রিল অ্যান্ড শেয়ার ইট ইউর স্টোরি, পোস্ট দ্য রিল অ্যান্ড শেয়ার ইট ইউর স্টোরি, এবং এবং এটা শেয়ার স্টোরি হিসেবে শেয়ার করতে হবে। সেভ দ্য রিল ইউআরএল অ্যান্ড সাবমিট। খুব সহজ, কিন্তু মানে আগেরটার থেকে এটার কাজকর্ম কর্মকাণ্ড অনেক কম। হ্যাঁ, তো চলেন এখন আমরা হচ্ছে যেটা করব, আমাদের ইয়েটা তো মেক করে ফেলি। তো মেক করার জন্য আমরা সিম্পলি জাস্ট হচ্ছে এখানে একটা কমা দিয়ে লিখবো যে প্লিজ রাইট রাইট এ প্রফেশনাল prompt prompt in details, in details, in details to designing a Instagram, হ্যাঁ, ইনস্টাগ্রাম। আপনি দিতে পারেন হচ্ছে, আমরা তো এটা স্টোরি হিসাবে দিব। হ্যাঁ, তো এটার হচ্ছে সাইজটা কি হবে, সাইজটা অবশ্যই হরিজন্টালি হবে নাকি ভার্টিক্যালি হবে, যেহেতু রিলস ভিডিও। ইনস্টাগ্রাম রিল সাইজ, পারফেক্ট সাইজ হচ্ছে 1080x1920, যেটাকে অ্যাসপেক্ট সাইজ বলি আমরা হচ্ছে 9x16। ঠিক আছে, তাহলে 1080 পিক্সেল হচ্ছে ওয়াইড এবং 1920 পিক্সেল হচ্ছে হাইট। তো সিম্পলি জাস্ট এই সাইজটা হচ্ছে কি করবেন, কপি করবেন। হ্যাঁ, এবং এটা কিন্তু হচ্ছে ওদের রিকমেন্ডেড সাইজ। ঠিক আছে, তো আমরা এখানে গিয়ে কই গেল, ডিজাইনিং ইনস্টাগ্রাম ইমেজ সাইজ, সাইজটা আমরা এখানে লিখে দিব 1000 পিক্সেলস বাই 1920 পিক্সেলস, বা পিএক্স দিলেও হবে। ওকে, আমি কিন্তু ওকে বলি না যে তুমি এটা কি করো, মানে ইমেজ তৈরি করো, আমি ওকে প্রম্পট চাইছি। তো এখানে একটা কথা সুন্দর করে লিখবেন যে প্লিজ নেভার ক্রিয়েট এনি ইমেজ রাইট নাও, জাস্ট গিভ মি প্রম্পট, প্রম্পট ইন ডিটেলস। ঠিক আছে, এই ইন্টার চাপ দেন। ও আপনাকে ওই আপনার যে ইমেজ তৈরি করার জন্য সে একটা প্রফেশনালি প্রম্পট লিখে দিবে। হ্যাঁ, তো ফর্ম লেখা শেষ হয়ে গেছে। এই যে ডিজাইন থেকে একদম এই টোটাল। আচ্ছা, এটা কিন্তু মাস্ট বি, আপনি যে এত সুন্দর করে প্রম লিখতে পারেন, হ্যাঁ আপনারা যে এত সুন্দর প্রম লিখতে পারেন, এটা অ্যাসেসরকে দেখাইতে হবে না? হ্যাঁ, তো কি করবেন, সিম্পলি জাস্ট এইটা হচ্ছে টাইম সহ সেভে ক্লিক করুন, এই যে ইয়াতে ক্লিক করে এটা 4 নাম্বার দিকে দিয়ে সেভে ক্লিক করুন। এরপরে প্রমটা এখান থেকে একদম এই পর্যন্ত, তারপরে প্লাসে ক্লিক করে ক্রিয়েট ইমেজ সিলেক্ট করবেন এবং ইন্টারে চাপ দিবেন। আচ্ছা, এটা মেক হোক, এটা মেক হতে হতে আপনাদেরকে একটা ট্রিক শেখাবো। সেটা হচ্ছে যে ডিজাইনে একটা মানে পরিবর্তন আসছে। হ্যাঁ, অভাবনীয় একটা পরিবর্তন। সেটা হচ্ছে যে আমরা একটা সময় এই চ্যাট জিপিটির যে ডিজাইন গুলো আছে এগুলোকে আমরা হচ্ছে যদি পরিবর্তন করতে চাই, হ্যাঁ এটা আসলে আমরা কিন্তু পারতাম না। হ্যাঁ, নতুন করে আবার ফর্ম লেখা লাগতো। হ্যাঁ, তো এইটা কিন্তু এখন ক্যানভার সঙ্গে অ্যাড করার মাধ্যমে আপনারা ডিজাইন গুলোকে ছোট বড় বা হচ্ছে অনেক 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 নতুন করে অনেক কিছু সংযোজন বা বিয়োজন করা যায়। ঠিক আছে, তো এটা কিভাবে করবেন, এটা করার জন্য আমি আর একটা এটা কাজ হোক, এটা কাজ হতে হতে আমি একটা দেখাই যে কিভাবে রিলেশন তৈরি করবেন। মানে ক্যানভা অ্যাকাউন্টটার সঙ্গে এই চ্যাট জিপিটির কিভাবে রিলেশন তৈরি করবেন, এটা এক্সট্রা একটা কাজ দেখাচ্ছি, যেটা আপনাদের কাজের গতিকে প্রফেশনালি কাজ করার ক্ষেত্রে আরো মনে করেন যে কাজের গতি আরো ক্ষিপ্র গতিতে পরিণত হবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে কিভাবে করবেন দেখেন, আমি এখান থেকে যখন কোনো একটা চ্যাট জিপিটি অ্যাকাউন্ট লগ ইন করে নিব, দেন হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা যখন লগ ইন হয়ে যাবে আমরা সিম্পলি জাস্ট আমাদের যে এখান থেকে আমরা যে সেটিংসে যাব। হ্যাঁ, সেটিংসে যাওয়ার পরে যে অ্যাপস আইকনে যাব, অ্যাপসে যাওয়ার পরে এখানে অনেকগুলো অ্যাপস পাবেন। তো আমরা ক্যানভার সঙ্গে যেহেতু রিলেশন তৈরি করে দেবো, অ্যাপসে যাওয়ার পরে আমরা ক্যানভা লিখে সার্চ করব। আস্তে আস্তে আসুন, এই যা চলে আসছে।
অ্যাডভান্স এই যে অ্যাপসে যাবেন, এক্সপ্লোর অ্যাপসে যাবেন, এক্সপ্লোর অ্যাপস, এবং এক্সপ্লোর অ্যাপসে গেলে এই যে হচ্ছে ক্যানভা পেয়ে যাবেন। ক্যানভাসের এখানে আরো অনেক অ্যাপস আছে, কানেক্টে ক্লিক করবেন, কানেক্ট, এবং সাইন ইন উইথ ক্যানভা এখানে ক্লিক করবেন। এবং ক্যানভার সঙ্গে কানেক্ট হয়ে যাবে। দেখুন আপনি আপনার মনের মাধুরী মিশিয়ে আপনি কোন একটা ইমেজের, মনে করেন যে কোন একটা বিষয় ছোট করতে চাচ্ছেন ছোট করতে পারবেন, বড় করতে চাচ্ছেন বড় করতে পারবেন, নতুন কিছু অ্যাড করতে চাচ্ছেন অ্যাড করতে পারবেন, নিজের নাম অ্যাড করতে চাচ্ছেন, নিজের লোগো অ্যাড করতে চাচ্ছেন, নিজের মতো করে আপনি ডিজাইনটাকে ডিজাইন করতে পারবেন বা রিডিজাইন করতে পারবেন। ওকে, তো এটা কানেক্ট হচ্ছে। তো আমি আমার এটা তো অলরেডি কানেক্ট করছি, হ্যাঁ, অলরেডি কানেক্ট করছি, দ্যাটস ওয়াই আমি আরেকটা দিয়ে দেখাচ্ছি। আচ্ছা, কাজের ক্ষেত্রে এই যে এই গতি, নেটের স্পিডটা যেন ভালো পান, এই জন্য আমি আপনাদেরকে বলবো যে এই সেটিংসটা সবাই করে নেবেন। পিসি ওপেন করার পরেই দিস পিসি আইকন থেকে রাইট বাটন ক্লিক করবেন, এরপরে শো মোর অপশনে যাবেন। এই সেটিংসটা মাস্ট বি করে নেবেন প্রত্যেকেই। ল্যাপটপ বা ডেস্কটপ ওপেন করার পরে রিফ্রেশ দিবেন কয়েকবার, মিনিমাম মিনিমাম কয়েকবার রিফ্রেশ দিবেন, হ্যাঁ। রিফ্রেশ দেওয়ার পরে এই যে উইন্ডোজ আর আর একসঙ্গে প্রেস করবেন, উইন্ডোজ আর প্রেস করলে এই যে এরকম রান আসবে, এখান থেকে ট্রি লিখবেন, ট্রি ট্রি লিখে যে ওকে ক্লিক করবেন, তাহলে পিসিটা আগের থেকে অনেক ফাস্ট হবে, হ্যাঁ। ঠিক আছে, এই কাজগুলো কিন্তু আগে করবেন, এগুলো এক্সট্রা কাজ যেটা আগে থেকেই করে রাখবেন। ওকে, দেন হচ্ছে দিস পিসিতে যাবেন, এরপরে হচ্ছে সময় অপশনে যাবেন, এরপরে ম্যানেজ অপশনে যাবেন। ম্যানেজে যাওয়ার পরে আমি বলছিলাম মনে হয় যে তিনটা বিষয় আপনারা স্টপ করে দিবেন, মানে রিজাবল করে দিবেন। সার্ভিস অপশনে যাবেন, এরপরে ব্যাকগ্রাউন্ড ইন্টেলিজেন্ট ট্রান্সফার, এটা কিন্তু বাই ডিফল্ট প্রত্যেকবারেই ম্যানুয়াল থাকবে, অটোমেটিক থাকবে, এটাকে ডিজেবল করে স্টপে ক্লিক করবেন, এরপরে অ্যাপ্লাই করবেন, এরপরে ওকে করবেন। ল্যাপটপ ওপেন করার পরে এই কাজটা করে নেবেন, হ্যাঁ। এরপর উইন্ডোজ আপডেট, হুট করে আপডেট চলে আসলে আরেক বিপদে পড়বেন, অনেক সময় নষ্ট হবে। এটা ডিজেবল করবেন, অ্যাপ্লাই ক্লিক করবেন, এরপর ওকে ক্লিক করবেন। ঠিক আছে, আর একটা বলছিলাম মনে হয় সিসমেইন, হ্যাঁ, সিসমেইন হচ্ছে এস এর ঘরে পাবেন। এস 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 কোথায়, এস, সিসমেইন, এটা একবার অফ করে রাখলে বারবার আসে না। এখানে দেখেন এই যে সিসমেইন, হ্যাঁ, এটা ডিজেবল করা আছে, এই জন্য আপনাদের যদি ডিজেবল করা না থাকে ডিজেবল করে নেবেন। ঠিক আছে, তাহলে কাজের স্পিডটা ভালো পাবেন। এই যে দেখেন আমার হচ্ছে লিঙ্কডইনের মানে অ্যালো করে দিব, এবং এবার হচ্ছে আমার এই চ্যাট জিপিটির সঙ্গে আমার ক্যানভা অ্যাকাউন্টটা কিন্তু রিলেশন তৈরি হয়ে গেল, অথরাইজেশন সাকসেসফুল। এই কাজগুলো আগেই করে নেবেন, হ্যাঁ। এটা করলে আপনি হচ্ছে যে কোনো ডিজাইন ক্যানভা দিয়ে আবার এডিট করতে পারবেন। যেমন এক্সাম্পল স্বরূপ আমাদের যে ডিজাইনটা আমরা করলাম ইনস্টাগ্রামের কাজটা করার জন্য, এত সময় তো লাগার কথা নয়। এখন মনে হয় সবাই হচ্ছে এই যে মানে এআই এর উপরে ডিপেন্ড করে কন্টেন্ট তৈরি করে, তো প্রচুর আসলে মানে সার্ভারের ইস্যু থাকতে পারে এখন এই মুহূর্তে। এই জন্য আমি বলছি যে আপনারা ওয়াইফাই, এটা কিন্তু এখন ওয়াইফাই কানেক্ট করা আছে, হ্যাঁ। নিজস্ব হচ্ছে নেট ইউজ করবেন, তাহলে এত সময় লাগবে না, হ্যাঁ। ওকে, তো এটার হচ্ছে যেমন এখানে দেখি এক্সপ্লোর ডিজাইন করা আছে কিনা। এই যে ক্যানভা কানেক্ট হয়ে গেছে, যে স্টার্ট চ্যাটে ক্লিক করলে আপনি যখন ডিজাইন করবেন, এই যে স্টার্ট চ্যাট, ক্যানভা থেকে ডিজাইন করার পাশাপাশি আপনি সেগুলো কি করতে পারবেন, এডিট করতে পারবেন, হ্যাঁ। যেমন এক্সাম্পল শুরু, এই যে দেখেন ক্যানভাটা এখানে চলে আসছে, হ্যাঁ। তো ক্যানভা এখানে আপনি নিয়ে আসার জন্য কিভাবে নিয়ে আসবেন সেটাও দেখাচ্ছি। আপনি এখান থেকে জাস্ট এই যে অ্যাডারেট সাইনটা দিয়ে দিলে, এবং অ্যাডারেট সাইনটা দেওয়ার পরে আপনি যদি ক্যানভা লেখেন, এই যে ক্যানভা চলে আসবে, হ্যাঁ। এরপরে ক্যানভা সিলেক্ট করবেন, তাহলে যে ক্যানভা থ্রুতে আপনি যাবতীয় কাজ করতে পারবেন বা ডিজাইন করতে পারবেন। ঠিক আছে, তো যেহেতু নেট হলো আমি এইটা আগে শেষ করি। এই ডিজাইনটা আমাদের এত সময় লাগতেছে, সন্ধ্যার সময় একটু সার্ভার একটু ইস্যু থাকে, কারণ সন্ধ্যার সময় বেশি মানুষ প্রযুক্তি ব্যবহার করে এখন। তো আপনাদের সময় হয়তো এত সময় লাগবে না। ভিডিওটা আপাতত হচ্ছে একটু পজ করে রাখি যাতে ভিডিওটা একটু একটু শর্ট হয়। স্টপ পজ। যেহেতু আমাদের কাজ থেমে থাকবে না, আমাদের রিলস এখন বানাতে হবে, আমরা ভিডিওসে ক্লিক করব, ক্যানভাতে যাওয়ার পরে ভিডিওসে ক্লিক করব। এবার এখানে দেখেন মোবাইল ভিডিও, টিকটক ভিডিও, হ্যাঁ, অনেক অনেক, ইনস্টাগ্রাম রিল চলে আসছে। ইনস্টাগ্রাম রিলের সাইজ হচ্ছে 1080x1920। তো কেউ যদি সাইজ ভুলেও যান সমস্যা নাই, আপনাকে স্মরণ করিয়ে দিবে কে, এই ক্যানভা।
এই যে এখানে যে আসলেন আপনি, বলেন দেখি ডাইরেক্ট এসএস তুলতে হবে না? হবে কি হবে না? অবশ্যই এসএস তুলবেন। এটা হচ্ছে 5 নম্বর। ইনস্টাগ্রাম রিলে ক্লিক করবো আমরা। তো এটা মোবাইল ফ্রেন্ডলি। এখান থেকে আমরা হচ্ছে এলিমেন্টসে যাব, অথবা এখানে গিয়ে সার্চ করব। যে আমরা সার্চ করব কি লিখে, যে হোটেল। হ্যাঁ, তাই না? এখানে দেখেন, খেয়াল করেন কোশ্চেনের মধ্যে কি বলা হয়েছে, যে রিসোর্ট। তো আমরা সরাসরি কোজিনেট রিসোর্ট লিখে সার্চ করব, যে ওই টাইপের কোনো কন্টেন্ট আছে কিনা, থাকতেও পারে, তাহলে আমাদের কাজ আরো সহজ হবে। আর কোজিনেস্ট রিসোর্ট লিখে সার্চ করলাম। আচ্ছা, কোজিনেট রিসোর্ট। আচ্ছা, এগুলো দেখে মনে হচ্ছে অনেক সুন্দর সুন্দর রিসোর্ট, তাই না? বিচ, হ্যাঁ, 30% অফ। তো এগুলো কিন্তু রিসোর্ট রিলেটেড। এই যে দেখেন, অনেক সুন্দর ভিউ। হ্যাঁ, কোজি টাইম, লাক্সারি রিসোর্ট। আচ্ছা, ধরে নিন আমরা এটা নিব। আচ্ছা, এটা নিলাম। এটা ডিউরেশনটা এখানে কিন্তু দেখতে পারবেন আপনারা, এটা 5 সেকেন্ড। তো আমাদের ডিউরেশন আরো বাড়াতে হবে। তো ডিউরেশন বাড়ানোর জন্য এইখানে একটু লোড নিচ্ছে, আরো অনেক ইমেজ পাবেন। যেমন হচ্ছে এটার সঙ্গে মিল রেখে এটা প্লে করে দেখবেন। হ্যাঁ, এখানে প্লে করা যায়, যে আচ্ছা, এই যে প্রথম টুকু হচ্ছে এরকম। এখানে কক্সবাজারের কিছু ভিউ দিব আমরা। এলিমেন্টসে যাব, কক্সেস বাজার। আবার ভুল করে এই সাইজের ভিডিওগুলো নিয়েন না, হ্যাঁ। এই সাইজের ভিডিওগুলো কিন্তু নেওয়া যাবে না, ঠিক আছে? অবশ্যই আমাদেরকে যেটা করতে হবে, ওরা যেটা সাজেস্ট করে এটা বেটার হয়। হ্যাঁ, ওরা যেটা সাজেস্ট করে সেগুলোই কিন্তু বেটার হবে। হ্যাঁ, তাহলে যেটা করবে সেটা হচ্ছে, যে প্রথমে যখন এটা নিলেন, নেয়ার পরে এলিমেন্টসে গিয়ে আবার রিসোর্ট লেখেন, SORT। কারণ বাংলাদেশি কোনো ইয়া আসলে এভাবে রিলেটেড বা রিলেভেন্ট কোনো কিছু এখানে কিন্তু নাই। এখান থেকে ভিডিও সিলেক্ট করবেন, রিসোর্টে লিখে। তো দেখেন, এগুলো কিন্তু ওই সাইজ অনুযায়ী না, আমরা যে সাইজটা খুঁজতেছি সেম সাইজ অনুযায়ী নয়। এগুলো কিন্তু ওই 1080, 1920 না, এগুলো 1920 বাই 1080। হ্যাঁ, তো সেক্ষেত্রে এখানে আলাদা কোনো কি ফিল্টার আছে? না, ফিল্টার নাই। তাহলে ট্রাই করবেন প্রথমেই নেয়ার, ঠিক আছে? কারণ আবার দেখাচ্ছি আমি। ট্যাম্পলেটসে যাবেন, ট্যাম্পলেটস থেকে রিসোর্ট। এই যে এখন কিন্তু চলে আসছে। হ্যাঁ, তো একটু ভালো মানের রিসোর্ট দেখি। টেমপ্লেট থেকে এই যে রিসোর্ট, এটাই সার্চ করি আবার। ড্রাইভ ইনটু লাক্সারি। বুক নাও, এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন থাকবে। হ্যাঁ, এমন একটা টেমপ্লেট চুজ করব যেখানে কন্ট্যাক্ট ইনফরমেশনটা জাস্ট দেয়া আছে, আমরা জাস্ট এডিট করব, ঠিক আছে? অথবা নিজে থেকে অ্যাড করা যায়। ধরেন এটাকে অ্যাড করি, এটা সুন্দর আছে। হ্যাঁ, বাহ, কক্সবাজারের ভিউ কি এরকম? আচ্ছা, যাই হোক, দিয়ে দিলাম।
তারপর এটা মোটামুটি 17 সেকেন্ডের আছে, এটা বড় আছে, হ্যাঁ। আচ্ছা আমরা এখানে ফ্যামিলি ট্রাভেল, এগুলো দেয়া যেতে পারে। সামার সেল, না সামার সেল না, রিলেটেড কিছু দিবেন। এই যে প্যাকেজের কথা এখানে বলা আছে, এটা দিই। আচ্ছা 32 সেকেন্ড হয়ে গেছে, খেয়াল করেন আমাদের কিন্তু আর প্রয়োজন নাই, ঠিক আছে। 32 সেকেন্ড হয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন যে একটু কি করবেন, একটু হচ্ছে ইয়া করবেন, মানে 30 সেকেন্ডে করবেন, তো 30 সেকেন্ড করার একটা ওয়ে আছে। এই যে এটাকে, এটাকে টান দিয়ে মুভ করা যায় কিন্তু, হ্যাঁ। হ্যাং হয়ে গেছে। এই যে এখানে ধরবেন, এই ধরে টান দিয়ে কিন্তু মুভ করা যায়, হ্যাঁ। ধরে নেন আমরা এটাকে 30 সেকেন্ডের মধ্যে, এই যে 30 সেকেন্ড, আহা কাজের সময়, এই যে 30 সেকেন্ডের এখানে এসে আপনি স্প্লিট করতে পারবেন, স্প্লিট। এই যে এখানে 30 সেকেন্ডের এইখানে এটা সিলেক্ট করবেন ফার্স্ট, হ্যাঁ। একটু 30 সেকেন্ডের কম বেশি হলে সমস্যা নাই, একটু বেশি করে নিবেন, কারণ অটোমেটিক এটা কমে যায় আবার। নেওয়ার পরে এই যে স্প্লিট নামে একটা অপশন পাবেন, স্প্লিট, এখানে ক্লিক করবেন। দেখবেন এটা মানে ডিলেট, মানে স্প্লিট হয়ে, মানে এটাকে আপনারা ডিলিট করতে পারবেন, ব্যাক স্পেস চাপ দিলে এটা ডিলিট হয়ে যাবে, বুঝতে পারছেন। সেম ভাবে এটাকে স্প্লিট করতে পারবেন, স্প্লিট। ওকে। তো এখানে অনেকগুলো ইয়ে আছে, এলিমেন্ট আছে। তো আমরা যদি এগুলোকে সবগুলো একসঙ্গে মার্ক করে কন্ট্রোল A করি, মানে এখানে ক্লিক করে কন্ট্রোল A, তাহলে সবগুলো মার্ক হবে। এবং স্প্লিট করার সিস্টেম হচ্ছে যে আপনি যদি চিন্তা করেন যে সবগুলো একসঙ্গে মার্ক, মানে স্প্লিট করবেন, তাহলে সবগুলো এইভাবে ধরে এই যে স্প্লিটে ক্লিক করবেন, তখন একসঙ্গে সবগুলো সেপারেট হয়ে যাবে, ইন্ডিভিজুয়ালি একটা একটা করে করতে হবে না। এবং স্প্লিট করার পরে এই যে অবশিষ্ট যে ইয়াগুলো আছে, এইভাবে টান দিয়ে নিচের দিকে যাবেন, ব্যাক স্পেসে চাপ দিবেন, ডিলিট হয়ে যাবে। ওকে। এখন আমাদের ভিডিওটা কিন্তু এক্স্যাক্টলি 30 সেকেন্ডে হয়ে গেছে, হ্যাঁ। এখন আমাদের এই এখানে যে ভিডিও যে শুরুতে সেটা এখানে একটা রিকোয়ারমেন্ট দেওয়া ছিল যে ইমেজের মধ্যে যে টেক্সট গুলো থাকবে এগুলো একটু চেঞ্জ করতে হবে। যেমন ধরে নেন এখানে কিছু কন্টেন্ট দেওয়া আছে, আমি যদি জুম করে দেখাই, এই যে এখানে একটু টেক্সট দেওয়া আছে, হ্যাঁ। তো এত কিছু দেওয়ার দরকার নেই, যেমন এটা আপনার লাগতেছে না, এটাকে ডিলিট করে দেন, এটাকে ডিলিট করে দেন, এটাকে ডিলিট করে দেন, ঠিক আছে। কি ডিলিট করতে গিয়ে, আচ্ছা এই যে এটাকে মার্ক করবেন, এই যে ডিলিট, এই সিলেক্ট করবেন, সিলেক্ট, ডিলিট। আচ্ছা এইখানে আমরা নাম দেব কি, নামটা হচ্ছে যে এখানে খেয়াল করেন, এই যে কোজিনেস্ট রিসোর্ট, হ্যাঁ, লাক্সারি হোটেল ইন কক্সেস বাজার। তাহলে কি বলতেছে যে অ্যাস্থেটিক হোটেল ভিজুয়ালস, এই যে এই যে অ্যাড টেক্সট ওভারলে যে হচ্ছে লাক্সারি স্টে ইন কক্সেস বাজার, এইটা হচ্ছে থাকবে। এটা আমি কপি করলাম। কপি করার পরে আমরা এখানে এই এখানে হচ্ছে নাম দিব, আর এখানে লাক্সারি ইয়েটা ওভারলে হিসেবে থাকবে, হ্যাঁ। ধরে নেন আমরা এখান থেকে এটাকে ডিলিট করে দিয়ে এই যে লাক্সারি স্টে ইন কক্সেস বাজার, আর অফার, অফারের জায়গায় আমরা হচ্ছে এই যে এই রেস্টুরেন্টের যেটা নাম, হ্যাঁ, সেটা দিব, মানে রিসোর্টের যেটা নাম। এই যে এখানে গিয়ে কন্ট্রোল A করে ব্যাক স্পেস চাপ দিবেন, তারপরে কন্ট্রোল V। একটু বড় হয়ে গেছে, এটাকে উপরের দিকে নিয়ে যান, তাহলে দেখতে সুন্দর লাগবে, এই যে। ওকে।
প্রথম কাজটা কিন্তু আমাদের হয়ে গেছে, কোজি নেস্ট রিসোর্ট। হ্যাঁ, আমরা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এরপর এখানে আর কি কি অ্যাড করতে বলছে? এখানে বলছে যে স্ক্রিনশট এভরি স্টেপ, এটা থাকবে, হোটেল কন্ট্যাক্ট ডিটেলস, ওয়েবসাইট লিংক। আচ্ছা, এগুলো কিন্তু আমাদের ইমেজের মধ্যে অলরেডি আছে। হ্যাঁ, হাই হাই, এটা দেখি এখনো মেক করতেছে। পরেরটা, না আমার মানে নেটওয়ার্কের ইস্যু হতে পারে। হ্যাঁ, এতক্ষণ তো সময় লাগে না। আচ্ছা, যদি আমরা রিলোড দিই, কি অবস্থা? ইমেজ জেনারেশন ফেল দেখাচ্ছে। ট্রাই অ্যাগেন। আচ্ছা, এবার দেখি। আচ্ছা, এটা হতে হতে যদি এটা প্রবলেম করে, এই ইমেজ তৈরি করাটা যদি প্রবলেম করে, তাহলে আপনারা সিম্পলি এখানেই ওয়েবসাইটে যে লিঙ্ক টিঙ্ক গুলো আছে সেগুলো কিন্তু দিতে পারবেন। যেমন এটা পারফেক্ট ভিউ, এক্সেসিভ পুল, এই যে পুল আছে কিন্তু এখানে সানসেট, মানে পুলের কথা যেহেতু বলছে, যে এই ব্যাপারগুলো থাকতে হবে, প্রাইভেট বিচ। তো আমাদের মোটামুটি 50% অফ। হ্যাঁ, অনেক কিছু ইনফরমেশন। আমরা একটু প্লে করে দেখি আমাদের রিলসটা। লাক্সারি স্টে ইন কক্সেস বাজার, ওকে। দেন পারফেক্ট ভিউ, এক্সক্লুসিভ পুল, এই যে পুল থাকতে হবে, সানসেট থাকতে হবে, প্রাইভেট বিচ থাকতে হবে, 50% ডিসকাউন্ট অফার, ওকে। এরপর এখানে এক্সট্রা একটা ইয়ে আছে, হলিডে প্যাকেজ। তো চাইলে এইখানে আমরা কন্ট্যাক্ট ইনফো, এই যে দেখেন এখানে ফোন নাম্বার, বুক নাও, এবং ফোন নাম্বার এবং হচ্ছে ওয়েবসাইট বা ইমেল অ্যাড্রেসটা এখানে দেওয়া যেতে পারে। হ্যাঁ, যেমন ধরে নেন আমরা সিম্পলি জাস্ট এই ফোন নাম্বারটা অ্যাড করব, কপি করলাম। এই যে এখানে যে ফোন নাম্বারটা আছে এটাকে ডিলিট করে দিয়ে আমাদের ফোন নাম্বারটা দিব। আর এইটা হচ্ছে ওয়েবসাইট, এখানে ওয়েবসাইট অ্যাড্রেস দিতে পারি আমরা। এই যে ওয়েবসাইট, স্যার ইমেজটা জেমিনি দিয়ে ক্রিয়েট করেন। আচ্ছা ওয়েবসাইটটা দেখেন এখানে একটু মানে উপরে উঠে গেছে, আমরা চাইলে এটা কাজ করতে পারি। সেটা হচ্ছে ওয়েবসাইটটাকে আমরা নিচের দিকে দিতে পারি। হ্যাঁ, আর বুক নাওটা ডিলিট করে দিলাম। তাহলে ফোন নাম্বার, কন্ট্যাক্ট ইনফরমেশন থাকলো আমাদের, ঠিক আছে। আর চাইলে এগুলো ডিলিট করে দিতে পারেন। তাহলে এই মোটামুটি এই ইনফরমেশন গুলো থাকলেই হবে, কারণ আপনি দেখাইতে পারবেন যে কন্ট্যাক্ট ইনফরমেশন আছে এখানে, ঠিক আছে। তো এই যে ওয়েবসাইট কিন্তু আমাদের মানে মোটামুটি রিলস কিন্তু রেডি। আর এখানে ইমেজটার দেখি কি অবস্থা এবার। অ্যাসেসমেন্টের দিন যদি এরকম সমস্যার মধ্যে পড়েন, তো সেক্ষেত্রে কি করবেন? অবশ্যই জেমিনি তো আপনাদের অল্টারনেটিভ ওয়ে আছে, তো জেমিনি দিয়ে দেখি কি অবস্থা। তবে আমার লাইফে এরকম মানে কখনো হয়নি যে এত সময় লাগে। আপনাদেরকে দেখাচ্ছি দেখেই মনে হয় এত সময় লাগতেছে, যাই হোক। আচ্ছা, জেমিনি দিয়ে ক্রিয়েট করলে কি থাকে, একটা ওয়াটারমার্ক থাকে, তাই তো? একটা ওয়াটারমার্ক কোনো সমস্যা না, এটাও ইয়ে করা শিখিয়েছি মনে হয় আপনাদেরকে আমি। আমরা এখান থেকে সরি, ডাইরেক্ট ফর্মটা দিব। এই যে ডিজাইন, ক্লাসে ক্লিক করব, ক্রিয়েট ইমেজ, এখানে ক্লাস 3.5 ক্লাস সিলেক্ট করে দিয়ে দিব, দেখি কি অবস্থা এবার। আচ্ছা, আমাদের রিলসটাকে আমরা ডাউনলোড করে নিই, শেয়ার।
ডাউনলোড, MP4 থাকবে অবশ্যই। এবার ডাউনলোড। এবং প্রত্যেকটা স্টেপের কিন্তু স্ক্রিনশট তুলবে। এখন আসেন আমাদের ক্যাপশন থাকবে, মানে ক্যাপশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, রিলস এর মধ্যে আমরা এর আগে ক্যাপশন দেইনি, কিন্তু এখানে যদি একটু দেখি, যে লগ ইন ক্যাপচার ডিজাইন অ্যাস্থেটিক হোটেল ভিজুয়ালস, এটা ছিল ইউজ এডিটর ক্রিয়েট টেক্সট ওভারলে ইনক্লুড সাইড ইউজ হ্যাশট্যাগ। আচ্ছা, এখানে কিন্তু ক্যাপশনের কথা খুব সুন্দর করে বলা নাই। হ্যাঁ, তারপরেও আমরা এই এই কোম্পানির জন্য যদি একটা আমরা আর্টিকেল লিখতে চাই, তো সেক্ষেত্রে এই সিম্পলি জাস্ট নিচের দিকে হচ্ছে আমি যদি ওকে বলি যে হচ্ছে প্লিজ, ও কিন্তু আমার রিসোর্টের নাম জানে, কারণ আমি ওকে প্রথমের দিকে বলছি কিন্তু যে এটা হচ্ছে আমার রিসোর্ট। হ্যাঁ, তুমি বলো যে এটা তৈরি করে দাও ইমেজ। তো সো অলরেডি সে যেহেতু জানে, ইট ইজ রাইট এ প্রফেশনাল ইনস্টাগ্রাম রিলস ক্যাপশনস, অলসো ইউজ হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ ক্যাপশনের সঙ্গে হ্যাশট্যাগ থাকবে, আর হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন থাকবে, কন্ট্যাক্ট ডিটেলস অ্যান্ড সাইট। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকবে সিটিএ, কল টু অ্যাকশন যেটাকে বলে, সিটিএ অলসো। ইন্টারে চাপ দেন। আর ইমেজের জন্য দেখি এটাও হচ্ছে না। তো এত তো সময় লাগে না। আচ্ছা, যে মিনিটটা দেখি, এই যে কোজিনেস দেখছেন কতটা সুন্দর, ওরে সর্বনাশ, কি মারাত্মক। হ্যাঁ, এখানে সুন্দর করে দেখেন, পান্থপথ ঢাকা বাংলাদেশ। কোজিনেস ও কিন্তু ওয়েস্টার্ন অ্যানালাইসিস করে দিয়েছে, তো আমরা এই ইমেজটাকে ব্যবহার করতে পারি। আমরা ডাউনলোড দিই। ইমেজের সাইজ ঠিক নাই, আমি জানি, এটা সাইজ ঠিক করতে হবে। সাইজ ঠিক করার জন্য আমরা যাবো হচ্ছে ক্যানভাতে, canva.com। সাইজটা ঠিক করে নেবেন অবশ্যই। হ্যাঁ, গ্রিড অপশনে যাব, প্রথমে সাইজ ঠিক করব, এরপরে কাস্টম সাইজ। আচ্ছা, সাইজ কত বলেন? 1080, 1920, এই যে এটা, ঠিক আছে, 1920। আপনারা কি ক্লাসে আছেন? কোনো রেসপন্স নাই। সাইজটা ঠিক করে নেবেন। এখান থেকে আমরা আপলোডে যাব, আপলোড, আপলোড ফাইল, দেন ডাউনলোডে গিয়ে আমাদের যে ইমেজটা আমরা মেক করছি সেটা আপলোড করে দিব। দেন এখানে ইমেজটাকে আমরা জাস্ট আগে এখানে আর্টবোর্ডে ক্লিক করব ফার্স্ট। আর্টবোর্ডে ক্লিক করার পরে ইমেজটাকে টান দিয়ে হালকা অটোমেটিক বসে যাবে। হ্যাঁ, এভাবে বসে যাবে। দেন এই যে ওয়াটারমার্কটা হচ্ছে আমরা হচ্ছে ডিলিট করে দিব। কিভাবে? এই যে এটা ডিলিট করলেও করতে পারেন, না করলেও কোনো সমস্যা নেই। যদি প্রিমিয়াম থাকে ক্যানভা, তো সেক্ষেত্রে করতে পারবেন। কিভাবে করবেন? এই যে এডিটে যাবেন, এডিটে গেলে এই যে ম্যাজিক ইরেজার নামে একটা টুলস আছে, ম্যাজিক ইরেজার্স, ব্রাশটা ছোট করে নেবেন। ইমেজটা গেল কই? ইমেজ তো না থাকলে হবে না। এই সিওল ম্যাজিক ইরেজার দিয়ে এটা করা যায়। হ্যাঁ, ম্যাজিক ইরেজার,
কি ব্যাপার, ইমেজ না আসলে ইমেজ কেন হারাই যাচ্ছে বুঝতেছি না। এইখানে ওই যে যে লোগোটা আছে, ওই লোগোর মধ্যে ব্রাশটাকে মানে জাস্ট একটা দাগ দিয়ে দিলে ওটা কিন্তু রিমুভ হয়ে যায়। এটা এর আগে দেখানো হয়েছিল, তাই না? এই যে এটা হ্যাঁ, কিন্তু এটা আউট হচ্ছে কেন? ইরেজারে যাই দেখি, পিক্সেল ইরেজার। হ্যাঁ হ্যাঁ, আমার এটা নেটওয়ার্কের কারণে এরকম হচ্ছে। হ্যাঁ, নেটওয়ার্কের এটা কারণে পারবো, এরকম সমস্যা হচ্ছে, নেই। নেটওয়ার্কের ইস্যুর কারণে এরকম হচ্ছে। এর আগে তো কখনো হয়নি। আইডিয়া করে কোনটা কোথায় ক্লিক করি বলেন দেখি, এখানে যদি যাই। এবার হচ্ছে এই যে, একটু ছোট করে নিবেন। এই যে জিমিনির আইকনটা আছে, একটা ক্লিক করবেন আর ইরেজে ক্লিক করবেন, দেখবেন এটার সাথে সাথে ইরেজ হয়ে গেছে। এই যে দেখবেন ইরেজ হয়ে যাবে। হ্যাঁ, এবং এটা কিন্তু থাম্বনেল হিসেবে থাকবে আমাদের ওই রিলস এর মধ্যে। না, আজকে তাহলে নেটওয়ার্কের ভালোই প্রবলেম দেখলাম। এই যে দেখেন থেমে আছে। এই জন্য বলি যে আসলে ওয়াইফাই এর উপর ডিপেন্ড করে চলবেন না। হ্যাঁ, অবশ্যই প্যাকেজ কিনবেন। ফ্রিল্যান্সারদের মান্থলি প্যাকেজ কেনাটাই শ্রেয়। ঠিক আছে, মান্থলি যে প্যাকেজ গুলো আছে সেগুলো কিনবেন। এই এয়ারটেল সিমে দেখবেন যে 300 টাকায় 1 মাস ইউজ করা যায়। ওই প্যাকেজ গুলো ভালো, স্পিডও ভালো। এত সময় লাগার কথা নয়। হ্যাঁ, হচ্ছে ওকে। জবের মধ্যে দেয়া গুরুত্বপূর্ণ আছে একটা যে বিষয় হচ্ছে যে রিলসটা, স্টোরি অ্যাড করা যায় না। হ্যাঁ, হচ্ছে SEO করার আপলোড ক্ষেত্রে করব, হচ্ছে যে ওইটাই স্টোরি স্টোরি অ্যাড করা দিতে যায় হবে। না। তো এটার জন্য আমাদেরকে একটা এক্সটেনশনের হেল্প হেল্প নিতে হবে। যে এক্সটেনশনটা আপনারা আপলোড টু ইনস্টাগ্রাম স্টোরি টেলার, এক্সটেনশনের লিঙ্কটা আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি। আপনারা এই এক্সটেনশনটা আপনাদের ক্রোম ব্রাউজারে অ্যাড করে নেবেন। ওকে, দেন হচ্ছে এটা অ্যাড করার পরে এইখানে দেখবেন আপলোড স্টোরি নামে একটা অপশন নতুন করে অ্যাড হয়ে যাবে। যখন আমরা রিলস অ্যাড করবো সেখান থেকে আমরা স্টোরিটাকে মানে ওইটাকে কনভার্ট করে স্টোরিতে পরিণত করতে পারবো। হ্যাঁ, যেমন ধরে নেন এখন আমি যদি হচ্ছে রিলসে ক্লিক করি, এই যে রিলস, রিলস ভিডিও দেখতে পারবো, কিন্তু আমাদেরকে আপলোড করতে হবে ক্রিয়েট অপশন থেকে। রিলস থেকে আপলোড করার কোনো অপশন কিন্তু নাই। আমরা ক্রিয়েট অপশনে যাব, পোস্ট অপশনে যাব, দেন সিলেক্ট ফ্রম কম্পিউটার। এখন আমাদের ভিডিওটা এখন পর্যন্ত মনে হয় আনফরচুনেটলি এখন পর্যন্ত, এটা দুঃখজনক বিষয়, ও এখন পর্যন্ত আপলোড মানে ডাউনলোড হচ্ছে। আচ্ছা, এটা ডাউনলোড হোক, সমস্যা নেই। আমার এখানে দেখি আমার পিসিতে আর কোনো আছে কিনা, একটা মনে হয় থাকার কথা। আপনাদেরকে দেখাইছিলাম এই যে ব্যাগ রিলেটেড, দেখাইছিলাম না একটা ব্যাগ রিলেটেড। এই যে এটা ব্যাগ ইয়েস রিলেটেড। স্যার। হ্যাঁ, 30 সেকেন্ড, এটাও কিন্তু 30 সেকেন্ড। এই যে দেখেন 30 সেকেন্ড। আচ্ছা, এটা দিয়ে দেখে আপাতত মানে বুঝতেছেন তো, ডাউনলোড করবেন, করার পরে যেহেতু এটা সময় নষ্ট করতেছে আমাদের। এই যে দেখেন এখানে একটা সমস্যা আছে। সমস্যা কি? যে যখন আমরা এই ভিডিওটা আপলোড করব, এই যে এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এই অপশনটা মাস্ট বি সিলেক্ট করব। আচ্ছা, এটা তাহলে এইখানে দেখেন যেটা বললাম, অবশ্যই কি করতে হবে, আপনাকে 9:16টা সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এই কাজটা প্রথমে করে নেবেন। আর দেন হচ্ছে যখন 9:16টা করবেন, করার পরে নেক্সটে যাবেন। এই যে নেক্সটে যাওয়ার পরে আমাকে অনেকে জিজ্ঞেস করছেন যে স্যার ওই ওই ইয়াটা থাম্বনেলটা কিভাবে অ্যাড করবো। থাম্বনেল অ্যাড করার জন্য যে সিলেক্ট ফ্রম কম্পিউটার, এখানে যাবেন। মনে করেন যে এইটা হচ্ছে আমাদের থাম্বনেল। হ্যাঁ, এই যেটা আমাদের থাম্বনেল। ঠিক আছে, এইটাকে আমরা হচ্ছে থাম্বনেল হিসাবে
এই যে সাউন্ড যদি চিন্তা করেন যে সাউন্ডটা হচ্ছে দিবেন না, সাউন্ড অফ করে রাখতে পারেন। ঠিক আছে, সাউন্ডটা আমি অফ করে রাখতেছি, আপনারা অ্যাসেসমেন্টের দিন সাউন্ড দিতেও পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। যদি অ্যাসেসর বলে যে সাউন্ডটা দেন, তাহলে এখান থেকে অন করে দিলেন। ঠিক আছে, আমি অফ করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের ভিডিওটা। এখন আমি নেক্সটে ক্লিক করব। এই যে এখানে ক্যাপশন অ্যাড করতে হবে, হ্যাঁ, ক্যাপশনটা এখানে অ্যাড করতে হবে। তো ক্যাপশন আমাদের রেডি। আমি অলরেডি হচ্ছে ক্যাপশন কপি করে রাখছি, তারপর হ্যাশট্যাগও কপি করে রাখছি। তো সিম্পলি জাস্ট আমাদের এইটা হচ্ছে আমাদের হচ্ছে ক্যাপশন। এই যে এখানে দেখেন ও যা যা বলছে, লাক্সারি স্টেইং, কক্সেস বাজার, কোজিনেট রিসোর্ট, হ্যাঁ সবকিছু সুন্দর করে দেওয়া আছে। আর তারপর অ্যাড্রেস দেওয়া আছে, কল, কন্ট্যাক্ট, ওয়েবসাইট, সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে, শুধু হ্যাশট্যাগটা দেওয়া হয়নি। উইন্ডোজ ভি চাপবেন, এই যে হ্যাশট্যাগও কিন্তু দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে আর তেমন কোনো কাজ করবো নাই। সিম্পলি জাস্ট কি করবেন, এই শেয়ারে ক্লিক করবেন। নেটওয়ার্কের কি সমস্যা, মানে একটা স্টোরি, মানে একটা রিলস ভিডিও আপলোড হতেও 30 সেকেন্ডের একটা রিলস, সেটাও কত সময় লাগতেছে। আচ্ছা, রিজুম, আমরা হচ্ছে দেখ। আচ্ছা, আমাদের ফাইনালি রিলসটা কিন্তু এখানে আপলোড হয়ে গেছে। হ্যাঁ, যে রিলস, আমরা যদি রিলস ভিডিওটা অন করি, দেখেন থাম্বনেল হিসাবে কিন্তু প্রথমে আসলো আমাদের, তারপর রিসোর্টের যে ইয়াটা সেটা কিন্তু চলে আসবে এখানে। হ্যাঁ, সাউন্ড অফ করা আছে। তো রিলসটাকে এখানে সরাসরি যদি আমরা এখান থেকে শেয়ার অপশন আছে, শেয়ার পোস্ট, তো শেয়ার থেকে আমরা চাইলে যে শেয়ার করতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি আমাদেরকে এখানে স্টোরি হিসাবে যে ব্যাপারটা, সেটা কিন্তু এই রিলসটাকে স্টোরি হিসাবে দিতে বলতেছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে এটার একটা সিস্টেম আছে যে ফোন থেকে ডাইরেক্ট এটাকে রিলসে কনভার্ট, মানে স্টোরিতে কনভার্ট করা যায় বা আপলোড করা যায়। কিন্তু ডেস্কটপ ভার্সনে উনি যেটা বলতেছে এটা হচ্ছে করা যায় না। কিন্তু আপনারা চাইলে কি করতে পারবেন, এক্সটেনশনের মাধ্যমে সেম কাজটাই করবেন। এই যে আপলোডে যাবেন, আপলোড থেকে আপনার যে ভিডিওটা আছে, যেটা আপনি দিলেন, ওটাকে আপলোড করে দিলেন। ঠিক আছে, বা ধরে নেন আপনি যে রিলসটাকে স্টোরি, হ্যাঁ এইটা মনে করেন যে আপনার হচ্ছে ইয়া, ওইটাকে আপনি আপলোড করে দিলেন, এই তো রিলস হয়ে গেল, স্টোরিও হয়ে গেল। বুঝতে পারছেন? আপনার কাজ করে বলে কথা, মানে কাজ করতে হবে, আপনি তো ওই ওই রিলসটাকেই তো এখানে আপলোড করে দিলেন, সেম একই জিনিস। ঠিক আছে, তো ফোনের ঝামেলায় যাবেন কেন, কথা হচ্ছে এটা। ইয়েস স্যার, বুঝতে পারছি। এখন দেখেন, এই যে আপনারা যখন এই কাজটা করলেন, তখন কিন্তু আপনার যেটা হবে সেটা হচ্ছে যে ইনস্টাগ্রামে আমরা আরেকটা নতুন করে ট্যাব নেই। পোস্টার যে আমরা ক্লিক করলাম, ওই পোস্টারে একটা লিঙ্ক পাবো আমরা, এই লিঙ্কটা হচ্ছে নোটপ্যাডের মধ্যে রাখতে বলতেছে। তো এই লিঙ্কটা আপনারা কিভাবে পাবেন, তো যখন আমি এই পোস্টের উপরে ক্লিক করব, এই যে উপরে একটা লিঙ্ক, রিলস এর লিঙ্ক পাবেন, এই যে এইটা হচ্ছে আপনার রিলস এর শেয়ার বলে, এখান থেকে এটা অনেকে এই যে এখান থেকে শেয়ার করে, এই যে কপি লিঙ্ক, যদি আমরা এখান থেকে কপি লিঙ্ক করি, বিশাল বড় হয় তাই না? তো এই বিশাল বড় লিঙ্কটা না দিয়ে কি করবেন জানেন, এখান থেকে শেয়ার না করে এই যে উপরের এই যে রিলসটা, কারণ এটাও ইউনিক, এটা অ্যাসেসর যখন চিন্তা করবে যে আমি এটা চেক করিনি, তো ইনকগনিটো মোডে গিয়ে যদি সে চেক করে কোনো ধরনের লগ ইন না থাকে, আপনার ওই লিস্টটা কিন্তু দেখা যাবে। হ্যাঁ, এই যে দেখেন চলে আসছে। এই রিলসটা কি করবেন, সিম্পলি জাস্ট আপনার যে ফোল্ডারটা থাকবে, ফোল্ডারের মধ্যে গিয়ে জব টুতে গিয়ে এখানে একটা নোটপ্যাড ওপেন করবেন। এই কাজটা কিন্তু অনেকেই করেন না। হ্যাঁ, নোটপ্যাড ওপেন করবেন এবং প্রত্যেকটা কাজে আপনারা যখন এসইও, যেমন এই যে অন পেজ এটি আবার স্ক্রল করবেন, পোস্টটা যখন পাবলিশ করবেন, পাবলিশ করার পরে কিন্তু একটা লিঙ্ক পাবেন, ওই লিঙ্ক গুলা এইভাবে রাখবেন। এটা এটা হচ্ছে, আর লিখবেন হচ্ছে রিলস ইউআরএল, আর নিচে লেখা আছে স্টোরি ইউআরএল, স্টোরি। আচ্ছা, স্টোরির কোনো ইউআরএল পাওয়া যাবে দেখি। ও,
আপলোডিং ইরর, দুঃখজনক বিষয় এটা। আচ্ছা, আচ্ছা আমরা স্টোরি হিসাবে ধরে নেন হচ্ছে স্টোরি, এইটা দিয়েছিলাম না? আরেকবার ট্রাই করি। আচ্ছা কাজটা কিন্তু এতটুকুই, শুধু নেটের কারণে আমাদের একটু ঝামেলা করছে, তা না হলে কাজটা কিন্তু আধা ঘন্টায় শেষ হয়ে যেত, কারণ আমাকে আবার বুঝাইতে হয়েছে আপনাদেরকে। তো যেভাবে করবেন এভাবে করলে খুব দ্রুতই করতে পারবেন ইনশাল্লাহ। আর এর আগের যে জবটা ছিল সেটাতে ছিল হচ্ছে পোস্ট করা, পোস্টের মধ্যে 1080 একটা আলাদা একটা কন্টেন্ট তৈরি করা, আবার রিলসের জন্য আলাদা কন্টেন্ট তৈরি করা, সেটাতে বেশি ইনফরমেশন ছিল। আপনারা দুটা ভিডিও ভালো করে দেখবেন, হ্যাঁ। কারো কোনো কোশ্চেন স্যার যেটা থাকবে? আপলোড হলো না ওটা মনে হয় আপলোড হয়ে গেছে। কোনটা? এটা 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 জি স্যার, এটা তো এমন দেখায়, আমিও দিছিলাম স্যার, এমন দেখায় কিন্তু দেখা যাচ্ছে পরে ওটা আপলোড হয়ে গেছে আছে। আপলোডিং ইরর ইরর দেখাচ্ছে, আচ্ছা রাইট। রিফ্রেশ দিয়ে দেখেন একবার। আচ্ছা হ্যাঁ, রিফ্রেশ দিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে হয়েছে। এই যে আপনার যে রিলসটা আছে, আপনি যে ক্লিক করবেন না, এই যে স্টোরি, যে এইটার লিঙ্কটা কপি করবেন, মনে থাকবে? তার মানে দুইটার জন্য দুই ধরনের লিঙ্ক পাবেন, এবং এখানে মানে সেভ করে রাখবেন। এই তো এটার কাজ কিন্তু এতটুকুই, হ্যাঁ, এটা আরো জটিল কোনো কাজ না। তবে যেটা হবে সেটা আপনাদের সঙ্গে, সেটা হচ্ছে যে আপনাদেরকে যদি অ্যাসেসর ভালো হয়, দুইটা জব বেশি করে পারফর্ম করতে বলবে। একটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, আর একটা হচ্ছে এটি অ্যাবভ স্কোর। এখন বলেন কিওয়ার্ড রিসার্চে কার কোনো সমস্যা আছে কিনা? কিওয়ার্ড রিসার্চে কারো কোনো সমস্যা আছে কিনা? কিওয়ার্ড রিসার্চ, আচ্ছা কিওয়ার্ড রিসার্চের যে একটা জব ছিল, ওই জবটা একটু আরেকবার স্যার দেখাই দিতেন আসলে। দ্রুত গতিতে করে দেখাচ্ছি, দাঁড়ান। এটা স্টপ করে